নিলামের আগে 2027 বিপিএল এর জন্য দল প্রায় চূড়ান্ত। মুস্তাফিজুর রহমানের আকাশ ছোঁয়া চাহিদা, তাকে স্কোয়াডে নিতে চায় এক ফ্র্যাঞ্চাইজি। সব ঠিক থাকলে টুর্নামেন্টের আগামী আসরে এই দলের হয়ে দেখা যেতে পারে টাইগার কাটার মাস্টারকে। এখান থেকেই বোঝা যায় মুস্তাফিজ এখন কতটা বিশ্বমানের। আগামী বিপিএল এ তবে কোন দলে দেখা যেতে পারে মুস্তাফিজকে, সেটা নিয়ে বিস্তারিত রিপোর্টে। মুস্তাফিজুর রহমান বাংলাদেশের ক্রিকেটে এখন সবচেয়ে বড় এবং নাম বোধ হয় এটি। বল হাতে বিশ্ব ক্রিকেটে নিজেকে নিয়ে গেছেন একেবারে সর্বোচ্চ চূড়াতে। দেশ সেরা থেকে বিশ্ব সেরা টি-20 ফরম্যাটে তিনি এখন অপ্রতিরোধ্য। বল হাতে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন, যারা আরও এক উদাহরণ হতে পারে তার প্রতি চাহিদার গল্পগুলো। 2027 বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাকি আছে প্রায় আরো 1 বছর, কিন্তু এখন থেকেই তার প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ আকাশচুম্বী। এমনকি সব ঠিক থাকলে আগামী সিজনে এক দলের হয়ে খেলা প্রায় নিশ্চিত তার। জাতীয় দল থেকে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সব জায়গায় ফিজের কদর এখন বিশাল। চলমান আইপিএল নিলামে তাকে নিয়ে রীতিমতো কারাকারি হয় তিনটি ফ্র্যাঞ্চাইজির মাঝে। দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স সবাই তার জন্য লড়াই করে জান প্রাণ দিয়ে। সেখান থেকে প্রায় 12.5 কোটি বাংলাদেশি মুদ্রায় ফিজকে দলে নেয় কেকেআর, যদিও সেখানে আর খেলা হয়নি বামহাতি এই পেসারের। তবে দুনিয়ার শীর্ষ ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মুস্তাফিজের এমন চাহিদা প্রকাশ করে বর্তমান সময়ে কতটা হটকেক তিনি। শুধু আইপিএল না, চলমান পাকিস্তান সুপার লিগেও প্লাটিনাম ক্যাটাগরিতে নিলামের কয়েকদিন আগে প্রায় 6.5 কোটি রুপিতে দল পেয়ে যান মুস্তাফিজ। শুধু তাই না, প্রথমবারের মতো দ্য 100-এও দেখা যাবে ফিজকে। অর্থাৎ সবগুলো লিগে ফিজের কদর এখন আকাশচুম্বী। ঠিক তেমনই আগামী বিপিএলে তাকে দেখা যেতে পারে একটি শীর্ষ ফ্র্যাঞ্চাইজিতে, সেটি হলো রংপুর রাইডার্স। সবশেষ সিজনে বসুন্ধরা গ্রুপের দলটির হয়ে মাঠ মাতিয়েছিলেন দ্য ফিজ। তারই ধারাবাহিকতায় আগামী আসরেও রংপুরে রেখে দেওয়ার ইঙ্গিত দিলেন তাদের মালিক পক্ষ। বর্তমান অ্যাক্টিভ ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড বলা হয় মুস্তাফিজকে, আর তাই তাকে ঘিরে সকল স্পন্সর ব্র্যান্ড ডিলস করার কাজ এগিয়ে নিতে এখন থেকে প্রস্তুতি শুরু করেছে। দলের ম্যানেজার শাহনিয়ান তামিম সম্প্রতি এক আলোচনায় জানান, আগামী বিপিএল এ যদি রিটেন করতে হয় তাহলে তারা মুস্তাফিজুর রহমানকে রিটেন করাবে, সাথে তাওহিদ হৃদয় থাকতে পারেন সেই তালিকায়। আর যেহেতু গেল আসর থেকে বিপিএল এ রিটেন পদ্ধতি চোখে পড়েছে, পুরনো কথা অনুযায়ী 2 থেকে 3 জন ক্রিকেটার রিটেন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেক্ষেত্রে মুস্তাফিজ রংপুর রাইডার্সে থাকবেন, সেটা এক প্রকার প্রায় নিশ্চিত। সবশেষ আসরে রংপুরের সাথে ডিরেক্ট সাইনিং করেন মুস্তাফিজ। সেখানে বল হাতে বেশ ভালোই করেছিলেন ই পেসার। 10 ম্যাচে মাত্র 16.5 বোলিং গড় এবং 6.89 ইকোনমি রেটে 16 উইকেট শিকার করেছিলেন তিনি। সেখান থেকে আগামী আসরেও তার কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করে রংপুর ফ্র্যাঞ্চাইজি। এর আগে 2019-20 বিপিএলও রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন বামহাতি ই পেসার। সেখানেও বল হাতে উজ্জ্বল ছিলেন তিনি। 12 ম্যাচে মাত্র 7 ইকোনমি রেটে শিকার করেছিলেন 20 উইকেট। সব মিলিয়ে বলা চলে রংপুরের জন্য এক প্রকার লাকি চার মুস্তাফিজ। এখন দেখার পালা সেই কথা রাখে কিনা রংপুর রাইডার্সের টিম ম্যানেজমেন্ট।